আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে অনেকেই ডকিং করার পরে কমপ্লেক্স তৈরি করতে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে তাদের কমপ্লেক্সটা ভেঙে যায়। আমাকে অনেকেই আমার স্টুডেন্টদের ব্যাচ থেকে অনেকেই বলেন যে এই কমপ্লেক্সটা ভেঙে যাচ্ছে বা এই কমপ্লেক্সটা হচ্ছে না, তারা পারফেক্ট 2D স্ট্রাকচারটা পাচ্ছে না। তো অনেক সময় এরকমটা দেখা গেছে যে যখন ডিরেক্টলি পিডিবিকিউটি ফাইলগুলা বায়োভিয়াতে ওপেন করা হয়, আহ, অনেক স্টুডেন্টদের ক্ষেত্রেই দেখা যায় যে তারা হচ্ছে প্রপারলি সেই গাইডলাইনটা ফলো না করেই একটা কমপ্লেক্স তৈরি করতে আসে। তখন দেখা যাচ্ছে যে লিগ্যান্ড গুলো ভেঙে যায়। হ্যাঁ, অনেক অনেক সময় হয় কি লিগ্যান্ড গুলো অনেক পোর্শন হয়ে যায়। সো এই সিচুয়েশনটা কিভাবে হচ্ছে যে সলভ করা যায়, সেজন্যই মূলত এই ভিডিওটা করতে বসা এই মাঝরাতে। এখন বিষয় হচ্ছে যে কমপ্লেক্স মূলত দুই ভাবে করা যায়, বা আরো হয়তো অনেক ওয়ে আছে, বাট আমার কাছে তিনটা ওয়ে, মোটামুটি আমি তিনটা ওয়েতেই কাজ করি, এবং সেই তিনটা ওয়ে থেকে আজকে দুইটা বেস্ট ওয়ে দেখাবো যে কিভাবে ইজিলি ডকিং করার পরে কমপ্লেক্স গুলো তৈরি করতে পারবেন। তো এর জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে যে আমাদের ডকিং করার পর যে আমাদের ডকিং আউটকামস ফাইলগুলো যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে চলে যেতে হবে। সো ধরি যে আমি আমার ফোল্ডারে আসার পরে আমার এটা হচ্ছে ফোল্ডার। তো এইখানে আসার পরে আমাকে এই ম্যাক্রোমলিকুলস ফোল্ডারটা ওপেন করতে হবে, এবং এইখানে এসে এইখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা ফাইলে পিডিবিকিউটি ফাইল, এবং এখানে একটা কনফিগারেশন ফাইল টেক্সট আকারে দেওয়া আছে। সো এই পিডিবিকিউটি ফাইলটা আমাকে ফার্স্ট ওয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসকভারি স্টুডিওতে আমাদের এই যে এরকম যে একটা সুন্দর আর কি কমপ্লেক্স প্লাস ইন্টারেকশন এরকমটা করে দেখতে হলে আমাদেরকে প্রথমে এটা কেটে দিব একটু। সো এই প্রোটিনটাকে আমরা ওপেন করব বায়োবিয়া ডিসকভারি স্টুডিওতে। ওকে, ওপেন করার পর আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব। দেন আমি আমার পছন্দ মতো একটা প্রোটিন নিব, লিগ্যান্ড নিব। লিগ্যান্ডটাকে এখানে ছেড়ে দেওয়ার পর লিগ্যান্ডটাকে আমি জাস্ট ডিফাইন করে দেব লিগ্যান্ড হিসেবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে এটা সিলেক্ট হয়ে গেছে, বাইন্ডিং সাইট সে নিয়ে নিয়েছে। আর জুম করলে দেখা যাবে এই যে। সো এইটা আমরা লিগ্যান্ড ইন্টারেকশনটা দেখতে পারি, প্লাস আমরা যদি টুরিস্টটা শো করতে বলি এটা হচ্ছে আমাদের টুরি স্ট্রাকচার শো করবে, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স। ওকে, সো এখন আমি যদি জাস্ট লিগ্যান্ড ইন্টারেকশনটা দেখি তাহলে এটা কেটে দিতে হবে। কেটে দিয়ে আমি লিগ্যান্ড ইন্টারেকশনটা দেখব। এটা হচ্ছে আমাদের লিগ্যান্ড ইন্টারেকশন, এটা হচ্ছে মূল ড্রাগের সাথে চারপাশে যেগুলো হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রোটিন অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ গুলো। সো এবার টুরিটা যদি দেখি তাহলে শুধুমাত্র দেখবো যে ইন্টারেক্টেড রেসিডিউ গুলো কি কি টাইপ বন্ডিং এর মাধ্যমে সেই রেসিডিউ কভার আপ করছে। সো এখানে দেখা যাচ্ছে যে যেহেতু এটা একটা বড় ড্রাগ মলিকিউল, এবং এখানে ম্যাক্সিমামই আপনার অক্সিজেন অথবা হাইড্রোক্সিজেন গ্রুপ গুলো আছে যেগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড তৈরি করার জন্য বেশ ভূমিকা রাখে এই ফাংশনাল গ্রুপগুলো। দ্যাটস ওয়াই আমাদের এই ইন্টারেকশনটাতে হাইড্রোজেন বন্ডিংটা অনেক বেশি দেখা গেছে রাদার দেন আদার পাই অ্যালকাইল আর পাই ক্যাটায়ন যে বন্ড টাইপ আছে, অথবা পাই টু পাই, হ্যাঁ পাই স্ট্যাক যেই আর কি বন্ডিং টাইপ গুলো আছে তাদের তুলনায়। সো এইখানে ভ্যান ডার ওয়ালস ইন্টারেকশনটা আগের বারের মতো আমরা যেটা দেখছিলাম যে আমাদের সারফেসে যে ভ্যান ডার ওয়ালস ইন্টারেকশন গুলো আছে, সো এগুলো হচ্ছে এই রেসিডিউ গুলো আর কি আমাদের ভ্যান ডার ওয়ালস। সো এইটা একটা, এখন এইটাকে যদি আমরা জাস্ট ফাইলে গিয়ে সেভ অ্যাজ করে দেই, সেভ অ্যাজ করার জন্য এটা তো ইমেজ ফাইল হবে, এটা 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 আমাদের ইমেজ ফাইল আকারে সেভ হবে। আমরা এটা করব না, এইটাকে আমরা ফাইলে গিয়ে সেভ অ্যাজ,
সো সেভ এজ পিডিবি এন্ড দেন এটাকে সাপোজ আমি কমপ্লেক্স নাম দিলাম। হ্যাঁ, ওকে, আমি এটা কমপ্লেক্স নাম দিয়ে কমপ্লেক্স হিসেবে এটা সেভ করে দিলাম। তো এই একটা ওয়েতে আমি একটা কমপ্লেক্স সেভ করতে পারি। এবং এখানে আরো বেশ কিছু পোজ ছিল, আমি লাস্ট ক্লাসগুলোতে যেটা দেখিয়েছিলাম, কারণ আমি যদি এই পোজগুলো প্রত্যেকটা পোজের ইন্টারেকশনটা দেখতে চাই তাহলে একটা পোজের ইন্টারেকশন গুলো একরকম। সো এটা বেটার হয় যে আমরা বলি যে যার ডেভিয়েশন কম, একদম লোয়ার ডেভিয়েশনের পজিশনটা না ভালো, সো আমাদের মডেল ওয়ানটাই হচ্ছে একদম উপরের মডেলটাই লোয়ার ডেভিয়েশন হয়, এবং দেখা যাচ্ছে বাকি অনেক জায়গাতেও ইন্টারেকশন গুলো ভালোই হয়। হ্যাঁ, এইখানে সো এগুলো দেখা যাচ্ছে যে ইন্টারেকশনটাও কম, প্লাস এখানে এটার তুলনায় সো এইটা নিয়ে আমরা হচ্ছে আমাদের এই পজিশনে আমরা আর কি কমপ্লেক্সটা তৈরি করছি, আমাদের এইটাই পাওয়া যাবে। সো আর একটা ওয়ে আছে, সেটা এখন দেখবো। লাস্ট ক্লাসেও বলা ছিল যে আমরা ফার্স্টলি এই প্রোটিনটাকে নোটপ্যাডে ওপেন করব অথবা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করব। ওকে, আমি একটু আগের ফাইলগুলো সব ডিলিট করে নিই। ওকে, এটাকে আরেকবার নোটপ্যাডে ওপেন করব। ওকে, নোটপ্যাডে ওপেন করে একদম আমি ডিরেক্ট প্রোটিনের নিচে চলে আসবো, জাস্ট এই লাইনটাতে। এবং আমি সেই যে ড্রাগটাকে আমি হচ্ছে তার এগেইনস্টে কমপ্লেক্স করতে চাই সেটাকে ওপেন করে নেব নোটপ্যাডে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে মডেল আছে, প্রায় 9টা মডেল দেওয়া আছে। মডেল 1, এইটা হচ্ছে আমাদের মডেল 2, এবং তার আরএমএসডি ডেভিয়েশন গুলো এখানে দেওয়া আছে। আর এটা ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা মডেল 3 এবং তার আরএমএসডি ডেভিয়েশন গুলো এখানে দেওয়া আছে। হুম, প্লাস পাশাপাশি এটা মডেল 4। সো অনুরূপভাবে এখানে প্রায় 9টা মডেল দেওয়া আছে। যদি খেয়াল করি, এই যে এটা হচ্ছে মডেল 9। সো আমরা মডেল 1টা নিব, কারণ মডেল 1টা নেওয়ার কারণ হচ্ছে যে এর আরএমএসডি গুলো 00 এবং স্কোরটাও হাইস্ট 8.5। সো মডেল 1 থেকে সিলেক্ট করব একদম মডেল 2 এর আগের লাইন পর্যন্ত, এতটুকু কপি করব, প্রোটিনে চলে যাব, প্রোটিনের এই লাইনে জাস্ট পেস্ট করে দেব কন্ট্রোল ভি দিয়ে। দেন এটাকে সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ এ আমি এটাকে সেভ করে দিলাম। ওকে, কেটে দিলাম। তো এই যে এইটা হচ্ছে আমার নোটপ্যাড দিয়ে করার কমপ্লেক্স। এটা যদি হচ্ছে এখন আমি ডিসকভারিতে ওপেন করি তাহলে ভাঙা ডাঙার চান্স নাই। সো এটাকে আবার যদি ডিসকভারিতে আমার ভিজুয়ালাইজেশনের জন্য ডিসকভারি অথবা পাইমোলা একটা ইউজ করলেই হয়। সামটাইমস ক্যামেরাতেও সুন্দর ভিজুয়ালাইজেশন করা যায়। সো এইটা হচ্ছে আমার যদি এটাকে ভিজুয়ালাইজ করি এন্ড দেন হচ্ছে যদি 2D ডায়াগ্রামটা দেখতে চাই, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে সেম, হ্যাঁ, এই যে পাই অ্যালকাইল প্লাস পাই ক্যাটায়ন বন্ডিং এবং হাইড্রোজেন বন্ডিং এর সাথে এখানে সারফেসে ভ্যান ডার ওয়ালস বন্ডিং গুলো দেওয়া ছিল। হ্যাঁ, সো এইভাবেও একটা কমপ্লেক্স করা যায়। তো দেখা যাচ্ছে যে অনেকেই সমস্যাটা এভাবে করলে সলভ হবে, যে ডকিং কমপ্লেক্স কমপ্লিট হয়ে যাচ্ছে বাট আমি হচ্ছে কমপ্লেক্স বানাইতে পারতেছি না। অনেকেই বলছে আমাকে, প্রায় 2 3 4 জনের মতো বলছে যে ভাই এটা তো করতে পারতেছি না, এটা হচ্ছে না। সো আমি পরে ভাবলাম যে এইটা একটু সলভ করা দরকার। সো এই জন্য হাতে সব কাজ শেষ করেই মূলত ভিডিওটা করা। আশা করি যে এরপরের প্রবলেম গুলো আর হবে না, যদিও এর পরবর্তীতে প্রবলেম হয়। সো আরো একটা মেথড আছে, প্লাস ওইটাতে ডকিংটাও একটু ভিন্ন, ইনশাল্লাহ ওইটা দেখানো হবে।
পরবর্তী কোনো এক ভিডিওতে। সো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।